মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, যদি আমার আইন যদি না মানো, আমার জমিনটা ছেড়ে দাও, পারবো? বলেন পারবো? এই জমিনের মালিক কে? আল্লাহ। প্রতিবেশীর সঙ্গে যদি একটু ঝগড়া লাগে, ও কি করে? আগে জায়গা ঘেরে। কথা বলেন ঠিক না? ঘেরে কি ঘেরে না? এই অহংকার করা যাবে? জমিনের মালিককে 5 লাখ টাকা দিয়ে তুমি জমি কেনাছো, তাই বলে এই জমিতে তুমি কয়দিন থাকবা? হয়তো বা 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর। কথা কোন ঠিক কিনা? নয়তো বা 5 বছর। এই জমিন আপনাকে ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওই কবরের জায়গা হবে 3.5 হাত। কথা বলেন ঠিক না বেঠিক? অন্ধকার কবর ভয়ঙ্কর। কবর হলো অন্ধকার, কবর একাতাকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর জাহান্নামের আগুনের ঘর। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একে মিথ্যা কথা। অনেকেই বলে কবরে যাকে দেখে আইছে, বলে কি বলে না? কবরের আযাব কেউ বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আছে না কি এমন? কবরের আযাব কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না। করে কি? কবরের আযাব বিশ্বাস করার দরকার আছে কি আছে না? কবরের আযাবের কথা কোরআন শরীফের মধ্যে আছে কি না? জাহান্নাম কয়টা? কয়টি? জাহান্নাম কয়টি? 7টি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম কয়টি? 7টি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কবরে হিসাব আছে কি আছে না? আছে কি? কবরের হিসাব আছে কি আছে না? আল্লাহ আমাদেরকে কবরের হিসাব দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। জান্নাত কয়টি? 8টি। বলেন 8টি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 8টি জান্নাত। আমার মা বোনরা, আপনারা যে কাজগুলো করবেন, 1 নম্বরে সঠিক মতো নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবেন। 3 নম্বরে সঠিক মতো পর্দা করবেন। 4 নম্বরে স্বামীর খেদমত করবেন। কয়টি কাজ? কয়টি? 4 নাম্বার। 5 নাম্বার শ্বশুর শাশুড়ি এবং মা বাবা, মা বাবা এবং শ্বশুর শাশুড়ি। কয়টি কাজ করলে জান্নাত? বলেন কয়টি কাজ করলে? রাজি আছেন তো? বলেন রাজি আছি তো? এই কাজগুলো করলে আমাদের 8টি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ কয়, আমার বান্দা বান্দিগণ, জান্নাতের 8টি দরজাই তোমাদের জন্য খুলে দেওয়া হবে। তোমাদের যেই দরজা দিয়ে মন চাইবে, সেই দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজানে পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ। এসো সবাই কোরআন ধরি। আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। বলেন আল্লাহরই বান্দায় আমরা। বলেন আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়া সবাই পাল্লা। এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ। এসো সবাই নামাজ পড়ি যারা মানি। বলেন এসো সবাই নামাজ পড়ি। এসো সবাই নামাজ পড়ি যারা মানি। এসো সবাই নামাজ পড়ি যারা মানি। আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ। এসো সবাই পর্দা করি যারা মানি। শয়তানের ধোঁকাতে আজি দেশটা রসাতল। শয়তানের ধোঁকাতে আজি দেশটা রসাতল। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কার ধোঁকায়? কার ধোঁকায়? টিভির আওয়াজ কেমন ভাবে চালু করে, টিভি দেখায়, চোখ দিয়ে দেখতে গেলে মন এমন পাগল হয়ে যায়, নামাজের কথা আর মনে থাকে না। ঠিক কিনা?
গরম লেপ গায়ে দিয়ে নামাজ কামে বাদ দিয়ে ওয়াজ করবো নাকি? চুপকে থাকেন এখানে। লক্ষ্য করেন, টাইম আছে না? লক্ষ্য করেন, টিভি যখন দেখে তখন একেবারে লেপের ভিতরে পা দিয়ে গা দিয়ে আরামের সাথে টিভি দেখে। কতক্ষণ ঠিক কিনা? এই চোখ দুটোর মালিক কে? চোখ দুটো দিয়ে টিভি দেখেন, সিনেমা দেখেন, বেহায়া কিছু দেখেন, যদি এই চোখ অন্ধ হয়ে যায় দেখতে পারবেন? তখন বলবেন আল্লাহ তুমি আমার চক্ষু দান করো। আল্লাহ কয় চক্ষু তোরা দান করেছিলাম, ওই চক্ষু দিয়ে শুধু হারামটা দেখিস। আমি আল্লাহ কোরআন পড়ার জন্য তোকে চোখ দিয়েছি, সুন্দর পৃথিবী দেখে দেখে তোরা ঈমান আনবি, কিন্তু তোরা ওই চক্ষু দিয়ে হারামটা দেখতি। সাথে সাথে যদি আল্লাহ চোখের উপরে গজব দিত তবে আমরা কি আর চোখ জীবনে ফিরে পাইতাম? বলেন পাইতাম? কিন্তু না, আপনি ওই চোখ দিয়ে হারামটা দেখবেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলেছে আল্লাহ সঙ্গে সঙ্গে আমার উম্মতকে গজব দিও না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এ আমার বান্দা চোখ দিয়ে হারাম কিছু দেখো না, চোখ দিয়ে হারামটা তোমরা কখনো শুনো না, জিহ্বা দিয়ে হারাম খাবার খাও না, পাও দিয়ে হারাম রাস্তায় তোমরা কখনো চলো না। আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সতর্ক করে দিয়েছেন। এই দুনিয়াতে আমরা কোরআন পাওয়ার পরও, হাদিস পাওয়ার পরও কত আলেম ওলামাইগণ আমাদেরকে এত সুন্দর কোরআনের বাণীগুলো, এত সুন্দর শিক্ষা দেয়, তবুও যদি আমরা আল্লাহর রাস্তায় ফিরে না আসি, কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে হিসাব নিবে। কতক্ষণ ঠিক না বে ঠিক? ঠিক কিনা? নিবে কি নিবে না? বলেন নিবে কি নিবে না? আমার মা বোনেরা, কবর, ওই কবরের মধ্যে গেলে আমাদের প্রশ্ন করবেন ও আমার রব্বুকা তোমার রবকে, ও আমার দিনুকা তোমার দিন কি, ও আমার নবীকা তোমার নবীকে। আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম, আমাদের রব হলো আল্লাহ, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহু আকবার। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। কিসের বাগান? কিসের বাগান? আমাদের রবকে। বলেন রবকে। আমার রব যা হুকুম করতে বলেছেন সেই হুকুমগুলো শোনার দরকার আছে কি আছে না? আমার রব নামাজ পড়তে বলেছে, পর্দা করতে বলেছেন, সুদ খাইতে নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কার হুকুম পালন করব? বান্দা কার? বলেন কার? কপাল দিলেন কি করার জন্য? সেজদা করার জন্য। সেজদা করব কাকে? চক্ষু দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, সুবহানাল্লাহ বলেন। জিহ্বা দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য, জিকির করার জন্য, সুবহানাল্লাহ বলেন। কান দিয়েছেন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুন্দর একটা কলব দিয়েছেন, সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে কি সুন্দর করে বলেছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। এ আমার বান্দা সুন্দর করে একটি কলব দিয়েছি, এই কলবের মধ্যে জিকির জারি করো, সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কার কথা? বলেন কার কথা? এ বান্দা আমি এই কোরআন শরীফটা যদি আসমানে রাখতাম, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাইতো, কাগজের টুকরার মতন ছিন্ন ভিন্ন হয়ে যাইতো। যদি এই কোরআন শরীফ জমিনের মধ্যে রেখে দিতাম, জমিনটা নীল দরিয়া হয়ে দেবে যেত। যদি এই কোরআনটা পাথরের মধ্যে রেখে দিতাম, পাথরটা গলে পানির মতো হয়ে যাইতো। বান্দারে, এই কোরআন শরীফ আমি আল্লাহ আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, এই কোরআন শরীফ আমি পাথরের মধ্যে রাখি নাই। আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, এমন একটি জায়গায় কোরআন শরীফটা রেখে দিয়েছি, সেই জায়গাটার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায়? উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। উত্তম জিকির কি? আমরা উত্তম জিকির কোরআন তেলাওয়াত করি না। ও মুসলমান, সেই চক্ষু দিয়ে জি বাংলা দেখে, স্টার জলসা দেখে, কথা কোন ঠিক না বেঠিক? খবরদার আমার মা বোনেরা, এই চক্ষু দিয়ে হারাম তার জীবনও দেখবেন না। তওবা করবেন, তওবার দরজা আল্লাহ খোলা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তওবার দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন। মা বোনেরা গো, আজকে রাত্রে আপনি টিভি দেখবেন, সিনেমা দেখবেন, নামাজ পড়বেন না, সকালবেলা আপনার কবরে যাইতে হবে, এটা গ্যারান্টি আছে? বলেন। আপনি সকালবেলা আপনি কাজ করবেন, আপনার সন্তানকে রান্না করে খাওয়াইয়া স্কুল কলেজে পাঠিয়ে দেবেন, কোনো গ্যারান্টি নয়। আপনার সন্তান আপনাকে ডাক দেয়, ও মা কাল সকালবেলা ভোরে আমার একটু গরম ভাত রান্না করে দিবা। মাকে বলে রাখছে, সন্তান
এইবার দেখে 7টা বেজে গেছে, আমার চলে যাওয়ার সময়। মা এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে না। সন্তান দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেয় আর বলে, মা তোমাকে না বলছি যখন ফজরের আজান দিবে তখন উঠে আমার একটু রান্না করে দিবা। ও মা, আমার ঘরের টাইমে এখন বাজে 7টা। মা গো, তুমি তো এখন পর্যন্ত আমার রান্না করো নাই, আমি কি খেয়ে যাব? মা কথাও কয় না, দরজাটাও খোলে না। দরজা খোলে না। পাশের ঘর থেকে চাচি উঠে আসে। চাচি কয়, তোর মা কেমন ঘুমাইছে? তোর মা দরজাটা খুলে না। বলে, চাচি মাকে বলছি ভোরে রান্না করে দেওয়ার কথা, কিন্তু এখন তো 7টা বাজে, মা এখনো উঠলো না, কি হয়েছে আমার? চাচি উঠলো, দাদি উঠলো, প্রতিবেশীরা সবাই মিলে জড়ো হয়ে গেল, কিন্তু তবু এত ডাকাডাকি, কেমন ঘুমাইছে, দরজাটা খুলে না। দরজাটা ভাঙলো। ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকে দেখে মায়ের কোথায় হাত কোথায় পা, কিভাবে মা শুয়ে আছে। মায়ের গায়ে হাতটা দিয়ে দেখে মা শক্ত হয়ে পড়ে আছে। জনমে দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান মায়ের মুখের উপরে মুখটা রাখিয়া মাকে ডাক দেখায়, মা আগে যদি জানতাম তুমি এই রাতে তুমি বিছনা ছেড়ে সারা জীবনের মতো চলে যাবা, মা তোমার কাছ থেকে আমি অন্য ঘরে থাকতাম না। ও মা বোনরা, কোনো গ্যারান্টি নাই কখন জানি মালাকুল মউত আসবে। আপনি আপনার সন্তানকে আপনি রান্না করে খাওয়ায়া স্কুল কলেজে দিবেন গো মা? না না, এমন কোনো গ্যারান্টি নাই। মা শুন, আমরা কবরের পুঁজিপাট্টা জোগাড় করি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে, কবরের ডাক এসে যায়, ঠিক কিনা? বলেন ঠিক না বে ঠিক? আমার মা বোনরা খেয়াল করুন, এই দুনিয়ায় বেশি দিন থাকবে না। আল্লাহর ইবাদত বন্দেগী করে আমাদের কবরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয়, 2 চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়। 2 চোখে ভরে অশ্রু ঝরে, 2 চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে। আমি যখন মারা যাব অন্ধকার কবরে শোব, আমি একা একা কেমনে থাকিব? আমি একা একা কেমনে থাকিব? সঙ্গের সাথী নাই। 2 চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়। 2 চোখে ভরে অশ্রু ঝরে, 2 চোখে ভরে অশ্রু ঝরে। মুনকির নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে সেদিন উপায় থাকবে না। 2 চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়। 2 চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়। 2 চোখে ভরে অশ্রু ঝরে। কঠিন হাসরের মাঠে নফসি নফসি পুকারিবে, কঠিন হাসরের মাঠে নফসি নফসি পুকারিবে। আমার রাসূল ছাড়া ওই হাসরে, আমার রাসূল ছাড়া ওই হাসরে কেউ সুপারিশ করবে না। 2 চোখে ভরে
অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দুই চোখ ভরে অশ্রু ঝরে, দুই চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়। আল্লাহু আকবার। ও মা বোনরা শুন, আল্লাহর কোরআনের কথা শুনুন। আমার মা বোনরা 1:57 বাজে, লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও আমার বান্দা, যার জন্য দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছি তাকে চেনা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই কোন আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে না? বলেন আছে কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহকে যদি পাইতে চাই আগে জানো আপনি রাসূলকে ভালোবাসেন। কেমন নবী আমার, আমার কেমন রাসূল, আমাদের কেমন রাহমাতাল লিল আলামিন। খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার নবী 3 দিন হারাইয়া গেছে। কয়দিন? 3 দিন হারাইয়া গেছে। নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মা ফাতেমা আল্লাহর নবীকে পাগলের মতো খুঁজতেছেন, মা ফাতেমা পাগলের মতো খুঁজতেছেন। আমার বাবাকে পাওয়া যায় না, রাহমাতাল লিল আলামিনকে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খোঁজে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজে, আমার নবীকে কোথাও পাওয়া যায় না। নবীজির সাহাবীরা নবীজিকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছে। 3 দিন কারোর ঘুম নাই, 3 দিন কারোর গোসল নাই, 3 দিন কারোর খাওয়া নাই, রাহমাতাল লিল আলামিনকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। কোথায় নবীজিকে পাওয়া যায় না? কোথায় পাওয়া যাচ্ছে না? কোথায় পাই? নবীজিকে খুঁজে খুঁজে কোথায় পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বিশাল তরবারিটা হাতে করে নিয়া কাফের ইহুদিদের কাছে যায়, যা বলে, ও ইহুদিরা, আমার নবী কোথায় গেছে? তোমরা কি আমার নবীকে কোথাও কি মেরে ফেলছো? যদি আমার নবীকে না পাওয়া যায় আমি ওমরের তলোয়ার দিয়া তোমাদেরকে খণ্ড খণ্ড করে ফেলবো। ওমর তরবারি দিয়া কাফেরদেরকে শুধু শাসায়, কিন্তু কোথাও পাই না। সবাই মিলে বলতেছে, আল্লাহর কসম, তোমাদের নবীকে আমরা দেখি নাই, ক্ষতিও করি নাই। কোথায় গেছে নবীজি? কান্দে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে নবীজিকে খুঁজতে চলে গেছে ওই পাহাড়ের নিচেই। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের নিচেই চলে গেছেন। রাহমাতাল লিল আলামিন, আমাদের কেমন নবী, যেই নবী না করলে আমরা জান্নাতের আশা করতে পারতাম না, কোরআন শরীফটা পাইতাম না। ঠিক কিনা বলেন? তিনি এমন নবী গো, শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। সুবহানাল্লাহ। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, ফজরের নামাজ জলদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, জোহরের নামাজ জলদি পড়ে লা ইলাহা। আমার পাশে সাউন্ড করবেন কম করে। লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।